কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতা দেখলাম, যে প্রাণহানি ঘটলো, তারপরে একজন মুক্তিযোদ্ধা হিসেবে, নাগরিক হিসেবে আমি হতাশ হচ্ছি। কোটা আন্দোলন নিয়ে প্রথম কথা সরকারের অবস্থান পরিষ্কার করেননি, বিভ্রান্তি ছিল। তারা তো কোনো অন্যায় দাবি করেনি, তারা তো কোটা পদ্ধতি সংস্কার চেয়েছে। এটা তো ভাবার বিষয় একজন রাজনৈতিক কর্মী হিসেবে, যে 100 ভাগের ভিতরে 56 ভাগ কোটা, তো সেটা 50 বছরে কখনো বেড়েছে কখনো কমেছে। সুতরাং যখন ছেলেরা এই কথাটা তুললো, তখন তো এটা ভাবার কথা ছিল আমাদের। এটা ঝুলিয়ে রাখা উচিত ছিল না, আদালতের মাধ্যমে নিষ্পত্তি করার দরকার নাই। আমি রাজনৈতিক কর্মী, আমি সরাসরি কথা বলে তো নিষ্পত্তি করতে। এখানে বাচ্চারা আন্দোলন করছে, তার ভিতরে আপনি ক্যাম্পাসের ভিতরে তারা আন্দোলন করছে, বসে গান গাচ্ছে, আন্দোলন করছে, সেখানে পুলিশ যায় কেন লাঠিচার্জ? আপনি গণমাধ্যম থেকে সঠিক তথ্য প্রচার করেন। রাস্তায় যদি কোনো পুলিশের সংঘর্ষে কেউ যদি মারা যায় এবং তার জন্য সেই পুলিশ যদি দায়ী থাকে, তাহলে সেই ঘটনা বলেন, লুকানোর দরকার তো নাই। পাবলিক তো বুঝবে যে কোনটা ভালো কোনটা মন্দ। আর পুলিশ আক্রান্ত হয়েছে, উপায় নাই, সে বাধ্য হয়ে গুলি করেছে, সেটাও পাবলিক বুঝবে। পাবলিক তো বোকা না, জনগণ। সুতরাং আমি কথা হচ্ছে যে, যেটা বলছেন জনজীবনে স্বাভাবিক, রাস্তাঘাটে লোক বেরোচ্ছে, এটা স্বাভাবিকতা না। শিক্ষা অঙ্গন বন্ধ আছে, তাহলে ছেলেরা বলেছে শিক্ষাঙ্গনটা খুলে দেন, সঠিক কথা বলেছে। কত দ্রুত শিক্ষাঙ্গনটা খোলা যায়, আর শিক্ষাঙ্গন খুলবো, তারপরে ওখানে ছাত্র সংগঠন গুলো মারামারি করবে, তাহলে সেটা কিভাবে মোকাবেলা করবেন? তাহলে সেটা একটা পদক্ষেপ নিয়ে বলতে হবে যে শিক্ষাঙ্গন খুলবো, কিন্তু ছাত্র সংগঠন পরস্পরে মারামারি করবে না, হলগুলোতে সিট নিয়ে বাণিজ্য হবে না। সুতরাং আমি বিস্তারিত যাচ্ছি না, কিন্তু ক্যাম্পাসের ভিতরে, শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে একটা পরিবেশ তো তৈরি করবেন আপনি। 2, শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে পুলিশ যদি লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে, এটা তো অস্বাভাবিক পরিস্থিতি। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে কোনো পুলিশ থাকবে না। সবচেয়ে বড় কথা, জানেন, সম্পদের ক্ষয়ক্ষতি সেটা পূরণ করার চেষ্টা করব। মনের যে ক্ষত বিক্ষত, সেটা কিভাবে ঠিক করব? যেরকম একটা কথা বলছি আমি, প্রায় সরকারি ভাষ্যেই দেখছি 197 জন এখন পর্যন্ত মারা গেছেন, অনেক শিক্ষার্থী। আজকে আমি দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী বা কে কোন সরকারের বড় মন্ত্রী যায় পুলিশের যে মারা গেছে সেখানে 2 লক্ষ, 5 লক্ষ, 15 লক্ষ টাকা দিচ্ছেন। তাহলে আর যে 190 জনের কি হলো? আপনি তো এখনো শিক্ষার্থীর বাড়িতেও যেতে পারেননি। তাহলে যারা মারা গেছে সবার জন্য একসঙ্গে কাজটা শুরু করেন। পুলিশও মারা গেছে, সাংবাদিকও মারা গেছে, শিক্ষার্থীও মারা গেছে, একটা পথচারী টোকাইও মারা গেছে। তাহলে টোকাইয়ের জীবনটা কি অর্থহীন জীবন? তা আমি আশা করেছিলাম এইসব জায়গাগুলোতে প্রশ্ন তৈরি করে, তা আমি আশা করেছিলাম যে প্রশাসনের তরফ থেকে সবাই এক চোখে দেখবেন। আমার তো উচিত ছিল প্রথমে শিক্ষার্থীর বাসায় যাওয়া, আমার তো উচিত ছিল প্রথমে হাসপাতালে যে আরো যারা আহত আছে তাদের ওখানে যাওয়া। আপনি পুলিশেরা সদস্যদের দেখছেন, আপনি দলীয় ছেলেবেলেদের দেখছেন, কই আমি তো দেখলাম না যে সাধারণ যে ছেলে মেয়েগুলো আহত হয়ে পড়ে আছে হাসপাতালে। তাহলে আপনি স্বাভাবিক অবস্থাটা ফেরত আনতে গেলে ছাত্রদের মনের যে ক্ষত, দুঃখটা তো দূর করব আমি। এবং আমি এটা খুব সহজ, বাচ্চা ছেলে তো মারা গেছে, তাহলে রংপুরে যে ছেলেটা মারা গেছে তার বাড়িতে কে গেছে? প্রশাসনের। নিশ্চয়ই আমরা আসলে এই পদক্ষেপগুলো প্রশাসনের পক্ষ থেকে নিতে নেওয়া হবে, সেই প্রত্যাশা আমরা আসলেই করতে চাই। আমি স্বাভাবিক পরিস্থিতি ফেরত আনার জন্য প্রথম কাজ হচ্ছে এমন কিছু কাজ করব যে কাজের মধ্য দিয়ে একটা আস্থা ফেরত আসবে। ছাত্ররা বলবে যে না, সরকার আমার মনের ক্ষতটা দূর করছে। 2, আমি জনজীবনের যে আপনি বিচার বিভাগের তদন্ত কমিটি করেছেন, কতদিন লাগবে? আপনাকে তো দৃষ্টান্তমূলক, আমি কালকেও একটা জায়গায় বলেছি যে পুলিশটা সরাসরি উপরি গুলি করে রংপুরের ছাত্র মেরে ফেললো, অন্তত সাময়িক কালের জন্য সেই পুলিশটাকে থানাতে আটকান, তারপরে বিচারে যা হয়, এটা কি সঠিক করেছে না বেঠিক করেছে, প্রয়োজনে মেরেছে না অপ্রয়োজনে মেরেছে, সেটা পরে দেখবো আমরা। আপনি আমেরিকাতে কি ঘটেছে, এরকম ঘটনা ঘটেছে, তাকে তো আটকেছেন আগে, তাহলে এখন পর্যন্ত সেই পুলিশকে আটকানো হলো না কেন? তার মধ্যে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে সরকার, যত দ্রুত সম্ভব। এইভাবে তো হয় না। আমি দর্শককে বলবো, ব্যবস্থা নেওয়ার কথা যখন মুখ দিয়ে একটা কথা সরকারের বাড়াবে, সাথে সাথে পদক্ষেপ হতে হয়, তাই না? এটা তো ঝুলিয়ে রাখার বিষয় না। যত দ্রুত সম্ভব আসলে আমরা এই পদক্ষেপ, যত দ্রুত না, আমি বলবো যে ব্যবস্থা নিব, তাহলে আমি 5 জনের গ্রেপ্তার চাই। আপনি
3000 লোককে গ্রেপ্তার করেছেন, কিন্তু গুলি করার জন্য কাকে গ্রেপ্তার করেছেন? সেই জায়গাগুলো নিয়ে তাই না? তাহলে বিচার বিভাগের তদন্ত হবে, তারপরে গ্রেপ্তার করব। আমি তো প্রশাসন এইভাবে দেখি না। সুতরাং আমি মনে করি যে আস্থাটা ফেরত আসতে হবে।